গৌরের ভাব বুঝবে কারা, তাই বলছি এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। এরাই তো গোপী, আবার বৃন্দাবনের ব্রজবালা এরাই তো গোপী রে। বৃন্দাবনের ব্রজবালা এরাই তো গোপী। আজ পুরুষ হইয়াকৃতি পেল এরাই তো গোপী রে, পুরুষ আকৃতি পেল এরাই তো গোপী। আবার পুরুষ হইয়াকৃতি পেল এরাই তো গোপী রে। আবার পুরুষ আকৃতি পেল এরাই তো গোপী রে। এরা বৃন্দাবনের ব্রজবালা এরাই তো গোপী রে, বৃন্দাবনের ব্রজবালা এরাই তো গোপী। বৃন্দাবনের ব্রজবালা পুরুষ আকৃতি পেল। বৃন্দাবনের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আবার পুরুষ আকৃতি পেল, বৃন্দাবনের ব্রজবালা, আবার পুরুষ আকৃতি পেল। বৃন্দাবনের ব্রজবালা আবার এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। এরাই তো গোপী রে। খোল করো তালে গোড়া সোমেলো করিয়া, খোল করো তালে গোনা সুমেলু করিয়া, হলো কর তালে গোড়া সুমেরু করিয়া, খোল করো তালে গোনা সুমেলু করিয়া। হলো কর তালে গোড়া সুমেরু করিয়া। আপনাদের খোল করো তালে কোনো কই এই যে আমি এত করে বলছি খোল করতাল বাজান, হাতে তালি দিন, হাত তুলতে বলছি হাতে তালি দিন, খোল করতাল দাঁড়ান দাঁড়ান আগে শুনে নিন। আমার সামনের মায়েরা খুব অ্যাক্টিভ আছে, কিন্তু পেছনে কম তাকাচ্ছি তো ওই জন্য এখনো ভালো করে জাগতে পারিনি। এক জায়গায় কীর্তন গাইছি, এক মাতাল বুকে পুরস্কার দিয়ে কানের কাছে বলে যাচ্ছে, বাবা যারা হরি নাম করে তারা মরে, আর যারা করে না তারাও মরে, বেকার সময় নষ্ট করে কি লাভ? কি মা? সামনের মায়েরা হাত তুলে উলোধ্বনি করতালি দিচ্ছে। আমার মনে পড়লো এই কারণে, যারা হাত তুলছে তারা কি পাবে, আর পিছনে যারা ফাঁকি দিচ্ছে তারা কি পাবে? হ্যাঁ 95-100 ভাগই হবে, কানে শোনা যাচ্ছে তো। আচ্ছা যাই হোক, যারা হাত তুললো তারা কি পাবে, আর যারা তুললো না তারা বা কি পাবে? মানে ওই মাতালের প্রশ্নের উত্তর মতো, যারা হরিনাম করে তারা মরে, যারা করে না তারাও মরে, বেকার সময় নষ্ট করে কি লাভ আছে? ও আচ্ছা আচ্ছা, বলে সরকার থেকে ঘর পেলে তবে হাত তুলবে, তার আগে না। আচ্ছা তাই হোক, ভগবান যেন এর মনোবাসনা পূর্ণ করে, আপনাদের তাই করুক। এখন ছোট করে বলি, আপনাদের এখানে বিড়াল আছে তো? আচ্ছা একটা বিড়াল তার সন্তানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কিভাবে? এ বলছে ভ্যানে করে, ভ্যানে করে বলছে, ওই যে এটা, ওই যে এটা। রসিক দর্শক পেয়েছে, পেছনে বলে ভ্যানে করে আর এ বলে অ্যাম্বুলেন্সে করে। তা যাই হোক, ভক্ত রসিক হলে ভালো, অসুবিধে নেই, বেশ গাইতেও ভালো লাগবে। এখন দেখবেন ওই মুখে করে ঝুলিয়ে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না? আচ্ছা বাচ্চাটাকে যখন ছেড়ে দেয়, বাচ্চাটা কি মারা যায়? মায়ের সাথে খেলা করে না? আচ্ছা ওই বিড়ালটাই ধরুন কোনো ইঁদুরকে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাবে? ওই একইভাবে মুখে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে। আচ্ছা ইঁদুরটাকে ছেড়ে দেবার পরে ইঁদুরটা কি বিড়ালটার সঙ্গে খেলা করে? মারা যায় না? যদি মারা নাও যায় আবার গিয়ে ধরে, নাকি? যদি মারা না যায় আবার গিয়ে ধরে, যতক্ষণ না মারে ততক্ষণ তাকে মারতেই থাকে। আচ্ছা পার্থক্য কি? একটাই বিড়াল একই মুখে দুরকম কাজ করছে কিভাবে? যখন ইঁদুরকে নিয়ে যাচ্ছে ছেড়ে দিলে ইঁদুরটা মারা যাচ্ছে, যখন সন্তানকে নিয়ে যাচ্ছে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওটা তার সন্তান। আর ইঁদুর স্নেহ, ভালোবাসা, আবেগ দেখাতে গেলে ইঁদুরটা পালিয়ে যেতে পারে। ঠিক তদরূপ আজকে আমরা জন্মগ্রহণ করেছি যখন, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, এটাই চিরসত্য। একদিন আমাদের ভবসাগরটা পার হতে হবে।
কিন্তু আজ আমরা যারা হরি বলে বাহু তুলছি, হরি বল বলছি, হরি নামে উলুধ্বনি জয়ধ্বনি করছি, আমরা ভগবানের সন্তান স্বরূপ। যেদিন আমাদের ভবসাগরটা পার হতে হবে, সেদিন আমাদের ভগবান স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে এই ভবসাগরটা পার করে দেবে। আর যারা তুলছি না, তাদের দুর্দশা ওই ইঁদুরের মতো হবে। আমার শাক এনেছেন? শাক নেই না? আছে? তিনটে জিনিস চাইবো আপনাদের থেকে, দেবেন? এই এই ঠাকুমাটা ডেকে দাও। আজকের ঘুমোলে অসুবিধে আছে আমার। আচ্ছা, শঙ্খটা নিয়ে আসুন আগে। আজকে ধরে ধরে তুলবো যে যে ঘুমাচ্ছে, কারণ ঘুমিয়ে পড়ার কথা আমার। আপনারা ঘুমোলে তো আমি ঘুমিয়ে পড়ব। তিনটে জিনিস চাইবো আপনাদের কাছে, হবে? এক হচ্ছে শঙ্খের ধ্বনি, দুই উলুধ্বনি, আর বাবারা রয়েছে উলুধ্বনি দিতে পারবে না, তাই সবাই মিলে করতালের ধ্বনি হবে। তো যে গানটা গাইব এটা আমার নিজের লেখা, নিজের সুর, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর